হেই গাইজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। তো আজ আলোচনা করব ড্রাগনের ইতিহাস সম্পর্কে। তো ড্রাগন হলো প্রাচীন পৌরাণিক কাহিনী বা মিথের একটি অংশ। বিভিন্ন পৌরাণিক পুঁথিতে এর অস্তিত্ব কল্পনা করা যায়। আসলে আদৌ কি ড্রাগনের উপস্থিতি ছিল? কিছু পুরাণ ঘাটলে দেখা যায় ড্রাগনকে শক্তির প্রতীক, আবার কখনো কখনো শয়তানের সাথে তুলনা করা হয়। ব্যাবিলনীয় সভ্যতার পুরাণ গ্রন্থে ড্রাগনকে তিয়ামত নামের এক দেবীর সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই গ্রন্থ মতে তিয়ামত দেবীর 11টি সন্তান ছিল, যাদেরকে ড্রাগন বলা হতো। আদৌ তাদের কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়ে সঠিক কোনো প্রমাণ নেই, কিন্তু এদের অনেক প্রাচীন ধর্মগ্রন্থে এদের নিয়ে বলা হয়েছে। ইভেন বাইবেলেও এদের সম্পর্কে বলা হয়েছে। এদের অস্তিত্ব সব জায়গায় প্রবাহমান। ব্যাবিলনীয় সভ্যতাতেও এদের কথা বলা আছে। পৃথিবীর সর্বাধিক প্রাচীন পুঁথি এবং চীনের ইতিহাসেও এদের বিস্তারের কথা সর্বাপেক্ষাভাবে বর্ণনা করা হয়েছে। আসলেই কি এই মিথগুলো সত্যি, কিংবা ড্রাগনের অস্তিত্ব কি এখনও পৃথিবীতে আছে? আপনার কি মতামত জানতে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।